এখন তো ১২ মাসই মার্কেটে আম অ্যাভেলেবেল পাওয়াই যায়। তবে এই যে সিজনের আমগুলো হয় না, দেখতেও বেশ সুন্দর হয় আর খেতে বেশ মিষ্টি। আর যদি গাছ পাকা আম হয় তাহলে তো কোনো কথাই নেই। সেদিন যখন বাড়ি গেছিলাম, এই গাছের পাকা পাকা আমগুলো আমাকে সাথে করে দিয়ে দিয়েছিল মা। আজ সকালে এত গরম পড়েছে, কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। ভাবলাম একটু প্যানকেক বানাই, তবে আজকে ওই কলার জায়গায় গাছের পাকা পাকা মিষ্টি মিষ্টি আম অ্যাড করব। খেতে বেশ লাগে। ওটসের পর আমি ওই এক চা আমের পাল্প অ্যাড করেছিলাম, তখন না গিগির সাথে একদিকে কথা বলছিলাম আর ওই ক্যামেরাটা যে অন নেই সেটা আর খেয়ালই করিনি। আর একদিকে ডিম দিয়ে দিলাম আর একটু ভ্যানিলা এসেন্সটা অ্যাড করেছি যাতে ওই তোমার স্মেলটা না হয় ডিমের। তোমরা জানো তো এর মধ্যে চাইলে একটু ওই সিনামন পাউডার, ওই এলাচগুলো ক্রাশ করে দিতে পারো। আমি তাড়াহুড়োতে আজকে এটা স্কিপই করেছি। তারপরে একটু ঘি ব্রাশ করে ওই যে যেরকম সাইজের প্যানকেকটা বানাতে চাইছো সেইভাবে লিড দিয়ে একটু ঢেকে দিলেই প্যানকেক তো একদমই রেডি হয়ে যায় ধিমে আছে। আর একদিকে আমি একটু স্লাইস করে নিচ্ছি এই আমগুলোকে, সুন্দর করে কাটিং করেই বলতে পারো। আসলে কি বলো তো, আমি যে কোনো জিনিসই বেশ একটু সুন্দর করে রাখতে পছন্দ করি বা খেতে পছন্দ করি। আর জিনিসটা দেখতে সুন্দর হলে না, খেতেও আরও বেশি টেস্ট যেন ইনহ্যান্স করে যায়। এখানে আমার তো প্যানকেক রেডি। ওপর দিয়ে একটু সিডস ছড়িয়ে নিলাম পছন্দ মতো। এবার দেখো, বড় থেকে একবারে বাচ্চা, মানে বলতে পারো বাচ্চা থেকে একদম বয়স্ক সবারই আম খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে দুজন আছে তারাও কিন্তু বাদ যায় না। একদিকে আমি খাচ্ছি প্যানকেক আর এক হাতে খাওয়াচ্ছি ওদের আম। তাহলে চলো, আজকে সকালটা তো আমার এভাবেই কাটলো, কাল আবার দেখা হবে। আজ আসি, টাটা।